আসসালামু আলাইকুম। জি, আমি খাদ্য অধিদপ্তর থেকে বলছিলাম। হ্যালো, আপনি কি শুনছেন? আসলে ম্যাম, আমাদের একটা জরিপ চলছে। প্রয়োজনীয় দ্রব্যের এমন দাম বৃদ্ধিতে সাধারণ মানুষের অভ্যন্তরীণ অবস্থা কেমন সে বিষয়ে আপনি আমাকে সময় দিলে আপনাকে কিছু প্রশ্ন করতে চেয়েছিলাম। জি 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 জি, প্রশ্ন করেন। আমি না আসলে বুঝতেছি না, মানে আমি একটা ঘোরের মধ্যে আছি, একজনের কণ্ঠের ঘোর। তুই কার কথা বলছিস? আমাদের ইউনিভার্সিটির কেউ? আমি কি চিনি তাকে? বল না। না, তুমি এত ফর্সা কেন? পড়ে গেলাম না একটা বিপদে। আমাদের বিয়ের দিন কোনো ছবিতে তো আমাদের খুঁজে পাওয়া যাবে না ফর্সা না। জয়ী, আমি ভাবছিলাম একটা শ্যাম্পু নামিকে বিয়ে করবো। আমার সাথে এটা কি হলো? তুষার রাজ্যের রাজকন্যাকে ভালোবেসে ফেললাম। এইভাবে তাকিয়ে থাকলে কিন্তু আমার জন্য বিষয়টা জটিল। আমার মার স্মৃতিতে সিঁদুর, তুমি সনাতন? লেট মি এক্সপ্লেন। আমি এটাই তোমাকে বলবো। আমি তোমাকে ভালোবাসতাম রাতু, কিন্তু তুমি এটা আমার সাথে কি করলা? তুমি জানতা না আমার ধর্ম কি? জানতাম। জানতা, তাহলে কখনো বলার প্রয়োজন মনে করো না আমার কাছে? না, উপায় ছিল না। আমি যখন তোমার সাথে কথা শুরু করি তখন কিভাবে দিন পার হয়ে গেছে এটা মাথায় ছিল না। এই কথাটা যে তোমাকে বলা হয়নি এটা মাথায় ছিল না। দুইটা মানুষ একই ধর্মের না এটাও মাথায় ছিল না। বেশ মাথায় ছিল তুমি। প্রত্যেকটা মুহূর্ত তোমার প্রতি ভালোবাসা। যখন এটা মাথায় আসছে ততদিন অনেক দেরি হয়ে গেছে। কিভাবে বলবো বুঝতেছিলাম না। মনে হচ্ছিল যদি অনেক কষ্ট পেয়ে যাও, যদি আমাকে ছেড়ে দাও। আমি তোমাকে অনেক ভালোবাসতাম রাতু। আমি কোনোদিনও চাই নাই আমাদের সম্পর্কের মাঝখানে কোনো ধরনের কোনো মিথ্যা কথা থাকুক। বিশেষ করে আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। অনেক ভালোবাসি তোমাকে, অনেক। হচ্ছেই তো। কেন জীবন কি সিনেমা? জীবন তো সিনেমা না। কি ঠিক হবে? কিভাবে ঠিক হবে? এটা এটা আমার ফ্যামিলি মানবে না, এটা আমার ধর্ম মানে না। এত কঠিন ভাবে কেন কথা বলতেছো? ধর্ম তোমার হাতে ছিল না, কিন্তু আমরা এখন যে সিচুয়েশনে দাঁড়ানো এটা সম্পূর্ণ তোমার হাতে ছিল। তুই জাস্ট আমাকে হাইড না করলেই পারতা, কিন্তু না, তুমি তো আমাকে ফাঁসাইছো। তুমি যখন আমাকে ফাঁসাইছো তখন তোমার মনে ছিল না? ঠিক আছে, সব আমার এত টাফ হলো না, বুঝছো? আমি তো তোমার সাথে একটু বাঁচতে চাই, ভালো থাকতে চাই। জীবনের কাছে আমার চাওয়া পাওয়া খুব ছোট। আমি বাঁচতে চাই, দশজন সাধারণ মানুষের মতো করে বাঁচতে চাই। এত জটিলতা চাই না। দিন দিন সবাই ভুলে যাচ্ছে যে আমি একজন মানুষ।